যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই প্রশ্নগুলি তোমাদেরকে পড়তেই হবে। আর এই প্রশ্নগুলি থেকেই তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন পাবেই। প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষার জন্য। যদি তোমরা একটা কোশ্চেনও মিস করে দাও তাহলে কিন্তু তোমরা এডুকেশনে ভালো রেজাল্ট করতে পারবে না। বারবার বলছি, প্রতিটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি, প্যাভলোভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়। 4টি অপশন থাকবে, তার মধ্যে 4টি অপশনের মধ্যে তোমাদেরকে সঠিক অপশনটি বেছে লিখতে হবে। তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, এস টাইপ অনুবর্তন। খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি, প্রতিটা কোশ্চেনে 100%। বুদ্ধি মানুষের, তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার এ, জন্মগত মানসিক ক্ষমতা। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য। তাহলে এখানেও 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, মানসিক ক্ষতিগ্রস্তদের। ওকে, 15, 8, 10, 12, 10, 15, 18, 13, 15 স্কোরগুলির মোট বা বৈশিষ্ট্য কত? যেই সংখ্যাটি বারবার এখানে আছে বেশিরভাগ, সেটাকে কিন্তু বৈশিষ্ট্য বা মোট বলে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, 15। কম্পিউটারের প্রধান অংশ, তাহলে এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার এ, সিপিইউ। ওকে, অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে এখানে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার বি, বধিরত্ব। শিখন তত্ত্বে পেশনা ও পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এখানেও সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, থর্নডাইক। শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন বিজ্ঞানী। তাহলে উত্তরটি হবে এখানে 4টি অপশনের মধ্যে ডি, স্কিনার। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, 2001 সালে। এলোমেলো তথ্যগুলিকে বলে। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার বি, অবিন্যস্ত স্কোর। শক্তিশালী উদ্দীপক, এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার এ, কেবল সদর্থক হতে পারে। শিক্ষা প্রক্রিয়া একটি তন্ত্র মানে সিস্টেম, একে নিচের কোন মডেলে ব্যক্ত হয়েছে? তাহলে অপশনগুলির মধ্যে সঠিক অপশনটি হবে অপশন ডি, ইনপুট আউটপুট প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় কমিশন তার রিপোর্ট পেশ করেন। তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার সি, 1949 খ্রিস্টাব্দে। ব্রেল পদ্ধতিতে পড়া যায় মিনিটে ড্যাশটি শব্দ। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ, 60। একটি রাশি মালায় যে রাশিটির পুনরাবৃত্তি সর্বাপেক্ষা বেশিবার ঘটেছে তাকে বলা হয়। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার সি, বৈশিষ্ট্য। কোন কমিশনে বিদ্যালয় গুচ্ছ এর কথা সুপারিশ করা হয়েছে? তাহলে এই 4টি অপশনের মধ্যে অপশনটি হবে সঠিক ডি, কোঠারি কমিশন। ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার ডি, লার্নিং দ্য ট্রেজার উইদিন। ব্রেল পদ্ধতি চালু হয়। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার এ, 1829 সালে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার সি, ইউজিসি। কম্পন স্পর্শ অনুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়।
সেম চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, অন্ধদের জন্য। রম কথাটির পুরো নাম হলো, এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার বি, রেড অনলি মেমোরি। ওকে, বর্তমানে কম্পিউটার ব্যবহৃত যে শিখন প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব লাভ করেছে তাকে কি বলে? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে সি, ই লার্নিং। ব্যক্তিগত পেশনের একটি উদাহরণ হলো, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার, এখানে সঠিক হবে কিন্তু এ, কর্মে প্রবৃত্ত করা। 24 থেকে 30 শ্রেণীটির মধ্যবিন্দু হলো, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, 27। এরপরে আমরা গুরুত্বপূর্ণ এসিকিউর কোশ্চিনগুলি দেখে নেব। এই এসিকিউর কোশ্চিনগুলির অ্যান্সার তোমাদেরকে পড়তেই হবে। পরীক্ষার আগে তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলি মুখস্থ করে যাবে বা অনুশীলন করে যাবে। তাহলে প্রথম কোশ্চেনটি, শিখনের পর্যায়গুলি কি কি? লিখবে। পরিসংখ্যা কাকে বলে? ভারতীয় সংবিধানে 350 ক ধারায় কি বলা হয়েছে? ইউজিসি এর পূর্ণরূপ কি? ভারতীয় শিক্ষা কমিশন প্রদত্ত শিক্ষা কাঠামোটি ব্যক্ত কর। রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছিল? WHO সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ প্রতিবন্ধী? মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখ। ICDS এর পুরো নাম লেখ, অথবা SS এর পুরো কথাটি লেখ। ICT এর পুরো কথাটি লেখ। রিসোর্স কক্ষ কি? ভারতবর্ষে প্রথম মুক্ত বিদ্যালয় কোথায় গড়ে ওঠে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরে? নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানে কত নং ধারায় বলা হয়েছে? অথবা ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে? WWW কি? অন্তর্ভুক্তি শিক্ষা কি? এর মধ্যেই এমসিকিউ আর এসিকিউ এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা বেশিরভাগ কিন্তু প্রশ্ন কমন পাবেই ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য। তাই তোমরা এই প্রশ্নপত্রগুলি অবশ্যই পড়ে যাবেই। বারবার বলছি, যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। ওকে, টেস্ট পরীক্ষার আর বেশি দিন নেই, তারপরে কিন্তু ফাইনাল পরীক্ষা। তাই তোমাদেরকে এখনই এই প্রশ্নগুলি পড়ে নিতে হবে বা প্রস্তুত তোমাদেরকে তৈরি হয়ে যেতে হবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। পারলে বন্ধু বান্ধবদেরকেও তোমরা শেয়ার করে দেবে।